বাংলাদেশ মিলিটারি ল, এটা হচ্ছে ব্রিটিশ পিরিয়ডের করা। এবং ওইখানে যে পিএনজির প্রসঙ্গটা যে আসছে, ব্রিটিশ আমাদেরকে শোষণ করেছে এবং তারা তাদের নিয়ম আইন বানিয়ে নিয়েছিল, এবং সেটাই আমরা ধারাবাহিকভাবে ফলো করে আসছি। পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করেছে, তারপর থেকে যারা করছে তারা ওই ব্যক্তি, ওই সংগঠন, এই যে 47-এর দেশ স্বাধীন, তারপরে ওই 1857 সালের যে বিপ্লব, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখবেন আজকে খালামা যেগুলো বললেন, দেশপ্রেমিক যারা তাদের কি হয়েছে, 1857 সালের যারা যোদ্ধা তাদেরকে ঝুলায় ঝুলায় মারা হয়েছে। ভারত বিরোধী আন্দোলনে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা ঝুলছে তারা নেতাজি সুভাষ বোসের সাথে যারা ছিল। এই যে ঝুলা শুরু হয়েছে, দেখেন যদি জিয়াউর রহমান যে বিদ্রোহ করেছিলেন সেই বিদ্রোহে যদি পাকিস্তান টিকে যেত, আবার আর একটা পার্টি কিন্তু ঝুলতো। এই ঝুলাঝুলি কিন্তু চলছে এখনো। আমি আমার জীবনের যে বর্ণনা দিলাম, হাসিন জেলখানে মানে মিলিটারি কাস্টডি, ওর বিচার হচ্ছে। হাস্যকর হলো কি, আমাকে জেলখানা থেকে নিয়ে গেল, বললো যে হাসিনের বিরুদ্ধে আমি সাক্ষী দিবেন। আমি এখানে দেখি যে কোর্টের মধ্যে হাসিন বসে আছে, ওইখানে কোর্টের বিচারক হলো ব্রিগেডিয়ার কামরুল, সবাইকে আমি চিনি। তো আমাকে তারা টাকা থেকে দিয়ে বললো আউট অফ দি কোর্ট যে হাসিনের বিরুদ্ধে এই অভিযোগ, তুমি যদি সাক্ষী ঠিক মতো দাও। প্রসিকিউটর আমার জুনিয়র, আবার সে বললো যদি স্যার একটু হেল্প করেন তাহলে আপনার মামলাটা আমরা খারিজ করে দেবো। ভালো কথা। তারপরে কোর্টে গেলাম, কোর্টে আমাকে জিজ্ঞেস করা শুরু হলো। তো শুরু হলে আমি খালি এটুকু বললাম যে দেখেন, ওর বিরুদ্ধে আমাকে মামলার সাক্ষী নিয়ে আসছেন, আপনারা কি বাতমাস খান না? দিন তো আসবে একদিন, বিচার হবে। বিচার হয় না এখনো। হাসিন কিন্তু ওই ব্রিগেডিয়ার কামরুলকে হাত পা সব কাটার কথা বলে আসছিল, এখনো কাটা হয়নি। এই কাটা হয়নি জন্য কিন্তু এই অবস্থা হচ্ছে। সাথে সাথে যদি মানে ওই এই যে আমরা জুলাই আন্দোলনের কথা বলি, এর পরে পরে যদি এই 10 লাখ 5 লাখ বা 5 জন 20 জন বা 100 জনের ঝুলে রাখা হতো, তাহলে কিন্তু সব সোজা হয়ে যেত। এখন আর হাসান হাসিন স্যারের পিএনজি হতো না। এখন কি হইলো, ওই লোকগুলোই তো আছে যারা আমার মামলা উইথড্র করছে না। সব জায়গায় তো তারাই। আপনারা কি ভুলের রাজত্বে আছেন? কেমনি আশা করেন যে আপনি দেশের জন্য কাজ করবেন এবং আপনি পিএনজি হবেন না? অবশ্যই হবেন, আরো কিছু হবেন। প্রফেসর ইউনূস সম্পর্কে যেটা হারুন স্যার বলছে ভালো, প্রফেসর ইউনূস ভালো জন্যেই 1 সপ্তাহের মধ্যে হাসিনা আবার প্রাইম মিনিস্টার হয়ে ফেরত আসতে পারে নাই। ধন্যবাদ জানাই। ওই লোকটা যদি প্রাইম মিনিস্টার না হইতো, প্রধান উপদেষ্টা না হতো, তাহলে এতদিন হয়ে যেত ঘটনা। তো যাই হোক, আসলে আমি আমার ব্যক্তিগত একটু কথা বলেই ফেললাম, এটা আমি দুঃখিত যে বলতে হলো। যাই হোক, আমি আশা করি যে এই ধারার পরিবর্তন আসবে, এবং তার জন্য যেটা মূল কাজ সেটা হলো সংবিধানের পরিবর্তন, এবং যে বিশেষভাবে একটা সশস্ত্র বাহিনীর জন্য একটা কমিশন গঠন করে যদি এটা করা যায়, আমরা যে অমানবিক একটা প্রাণী হিসাবে চাকরি করে আসছি, এটার যদি এটা সমাধান না হয় তাহলে এইভাবেই ঝোলাঝুলি চলতেই থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।